ইন্দোনেশিয়ায় বলেন বা মালয়েশিয়াতেই বলেন বা ইউএসএতে বলেন, ইউকেতেই বলেন, সিঙ্গাপুরে বলেন, সৌদি আরবে বলেন, ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, আপনাকে সর্বশেষ আর চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর চূড়ান্ত কোরআনকে মানতেই হবে। আশা করি প্রশ্ন উত্তর দিয়েছি ভাই। আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি ভাই? ভাই আপনি কি আমার উত্তরে একমত? হ্যাঁ, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি তৃতীয় প্রশ্নটি করতে পারেন। তো শেষ প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যদি কেউ ইসলাম গ্রহণ করতে না চায় কারণ তারা মুসলিমদের দ্বারা নির্যাতিত হয়েছে আর ইসলামোফোবিক হয়ে গেছে? উদাহরণ হলো আমার বোন যে বলেছিল, দুঃখিত কি বললেন? কারণ তারা মুসলিমদের দ্বারা নির্যাতিত হয়েছে, তারপর আমি শুনতে পাইনি, আর ইসলামোফোবিক এবং ইসলামোফোবিক হয়ে গেছে, ইসলামোফোবিক। ওকে, হ্যাঁ, উদাহরণ হলো আমার বোন যাকে তার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক বলেছিলেন যে অমুসলিমদের রক্ত হালাল, অমুসলিমদের রক্ত হারাম, হ্যাঁ, অমুসলিমদের রক্ত হালাল, হ্যাঁ, সে মনে করে যে মুসলিমরা অমুসলিমদের মারতে পারে। হ্যাঁ, এটা বলেছিল তার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ কিছু মুসলিম দ্বারা নির্যাতিত হয় এবং সেই মুসলিম একজন অমুসলিমকে অর্থাৎ একজন বোনকে বলে যে অমুসলিমের রক্ত হালাল এবং একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করতে পারে, তাহলে এর উত্তর কি? 1 নম্বর, যে মুসলিম অমুসলিমকে নির্যাতন করেছে সে শাস্তি পাবে। যদি এটা একটি ইসলামী দেশ হতো, আইনের ইসলামী রাষ্ট্র হতো, যদি ইসলাম ধর্ম অনুসরণ করা হতো, যদি সেই মুসলিমকে আদালতে নেওয়া হতো, তবে তাকে শাস্তি দেওয়া হতো। আপনি কি বুঝতে পারছেন? এখন যে ব্যক্তি আপনার বোনকে নির্যাতন করেছে সে ভুল, 1 নম্বর তাকে শাস্তি দিতে হবে। কিন্তু যেহেতু আপনার বোন নির্যাতিত হয়েছে, ধরুন আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 + 2 = 5, ঠিক? আমি যখন ছোট ছিলাম আমি বলতাম 2 + 2 হলো 5। এখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে যদি বলি আমার শিক্ষক বলেছিলেন 2 + 2 = 5, তাই 2 + 2 = 5, আপনি কি আমাকে ক্ষমা করবেন? না। ঠিক আছে, ছোটবেলায় সমস্যা নেই, 3-4 বছর বয়সে আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 + 3 = 5, তাই আমি তা পুনরাবৃত্তি করেছি। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার শিক্ষক আমাকে ভুল বলেছিলেন, আমি ভুল থেকে সঠিকটা আবিষ্কার করতে পারি, তাই শুধুমাত্র শিক্ষক আমাকে ভুল বলেছিলেন বলে আমি সারা জীবন 2 + 2 = 5ই বলতে থাকবো না, ঠিক? হ্যাঁ, সেই কয়েক বছরের জন্য শিক্ষকের ভুল মেনে নেওয়া যায়। আল্লাহ শিক্ষককে শাস্তি দেবেন যদি তিনি ইচ্ছা করে তা করেন, কিন্তু আমার জন্য আমাকে বড় হতে হবে,